সারেগামাপা থেকে একটা স্পেশাল মানুষ আসতে চলেছে। সবারই স্বপ্নের ফোন, সবারই স্বপ্নের ফোন তো ভেঙে গেল। একটা শখের ফোন ছিল, অনেক কষ্ট করে নিয়ে আছে নিজের ইনকামে। নিজের ইনকামে না ভাই, হ্যাঁ। রাস্তাতে কিন্তু প্রচন্ড পরিমাণে ক্রাউড। গাইস ফাইনালি কিন্তু চলে আসলাম আমরা শিলিগুড়ি কলেজে। খুব খারাপ লাগতেছে, এটা অনেক কষ্ট করে নিয়েছে। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আজকে ঠিক রাত থেকে ব্লগটা স্টার্ট করছি, তার রিজন আছে। তো ব্লগটাতে কানে হবে তাহলে বুঝতে পারবে যে রাত থেকে কেন ব্লগটা স্টার্ট করছি। আই থিঙ্ক এই স্টেলার টাইটেল দেখে বুঝেই গেছো আজকের ভিডিওটা কি হতে চলেছে। চলো, আমার সাথে রয়েছে এই যে জনি, রেডি হয়ে গেছি। তো এখন প্রায় বাজে 9টার মতো, 9টার দিকে আমরা বেরোচ্ছি। এই যে গাড়ি রেডি, চলো লেটস গো। এখন যাবো আমরা সাউডিংই রঞ্জিত কিনিতে। চলো যাওয়া যাক। রঞ্জিত, আমি আর জনি একসাথে যাব, ওখানে বন্ধুগুলা সবাই আছে। চলো যাওয়া যাক, চলো লেটস গো। এটা গাইস গুড ইভিনিং না, এটা গুড নাইট বলা চলে। অলরাইট গাইস, ফাইনালি কিন্তু আমরা 3 ভাই মিলে বের হয়ে গেলাম। চলো যাওয়া যাক। আর বন্ধুগুলো সবাই ওখানে আছে। আজকে খুবই এনজয় হবে, মজা হবে। আজকে কিন্তু গাইস খুবই স্পেশাল একটা ভিডিও হতে চলেছে, কারণ সারেগামাপা থেকে একটা স্পেশাল মানুষ আসতে চলেছে। আমি তো অনেক এক্সাইটেড, তোমরা কি এক্সাইটেড গাইস? চলো ব্লগটাতে কান রাখো, তাহলে বুঝতে পারবে কে আসতে চলেছে। আমি এখন বলছি না, চলো ডাইরেক্ট ভিডিওতে বা কলেজে যেয়ে কথা হচ্ছে তোমার সাথে। চলো লেটস গো। আমি কিন্তু গাইস শিলিগুড়ি কলেজে পড়ি না, বাট শিলিগুড়ি কলেজে অনুষ্ঠান কেন যাচ্ছি, আমার গাইস এডুকেশন নিয়ে কোনো একটা ভিডিওতে বলবো। বাট আমি পড়াশোনা করি কি না বা কোন কলেজে পড়ি সবকিছু অন্য কোনো একটা ভিডিওতে বলবো। তো চলো, এখন আমরা প্রায় পৌঁছায় গেছি। দেখতে পাচ্ছ প্রচন্ড ভিড়, যেহেতু শিলিগুড়ি কলেজে অনুষ্ঠান ভাই, তার জন্য ভিড় তো থাকবেই। চলো অলরাইট গাইস, ফাইনালি কিন্তু চলে আসলাম আমরা শিলিগুড়ি কলেজে। দেখতে পাচ্ছ প্রচন্ড ভিড়। ভিড় তো না গাইস, রাস্তাতে আছি, যেহেতু রাস্তাতে আছি তার জন্য ক্রাউড দেখছি না। চলো এখন ভিতরে যাই, দেখবো কেমন ক্রাউড আর কি। রাস্তাতে কিন্তু গাইস প্রচন্ড পরিমাণে ক্রাউড দেখতে পাচ্ছ। আমার সবাই চলে যাচ্ছে। চলো গাইস, কিন্তু প্রচন্ড পরিমাণে ক্রাউড দেখতেই পারছো তোমরা। চলো এখন ভিতরে যাব, আর ভিতরে কিরকম ক্রাউড হয় দেখবো। গাইস তোমাদেরকে একটা জিনিস দেখাই দিলাম, দেখতে পারছো এই যে ফোন, মানে সবারই স্বপ্নের ফোন। আগে কভারটা খুলে দেখাই তোমাদেরকে। এক্ষুনি জাস্ট আসলাম, জাস্ট ঢুকলাম, যেহেতু অনেক ভিড় তার জন্য একটা ছেলের হাতে লাগিয়ে ফোনটা পড়ে গেল। তো ভেঙে কভারটা ছিল, বাট তাও পিছনের গ্লাসটা ভেঙে গেছে সবটাই। তো দেখাচ্ছি তোমাদেরকে খুলে। সবারই স্বপ্নের ফোন, সবারই স্বপ্নের ফোন তো ভেঙে গেল। দেখতে পাচ্ছ আইফোন 11টা ছিল, বাট পুরো প্রচন্ড ড্যামেজ হয়ে গেল। শুরু হয়ে গেছে, অলকাস্টার হচ্ছে। আর দেখো স্বপ্নের ফোন জনি ভাই ফেলে দিল, খুব খারাপ লাগতেছে গাইস। क्या हो गया है ये मेरा, आंखें मेरी हर जगह ढूंढे तुझे बेवजह। ये मैं हूँ या कोई यार है मेरी तरह।
জন্য সৌরভদাকে এবং সায়নদীপ আমার ভাই, সৌরভ দাদা ভাইকে জানিয়ে অনেক অনেক ধন্যবাদ। একটা জোরে হাততালি সৌরভ এবং সায়নদীপের সবাই মিলে। घर जैसा कोई नहीं, यही 100 दिन दुनिया घुमाए तेरे जैसा। जो मेरे साथ थी मुझको सबसे प्यारी অলরাইট গাইস, প্রথমে তোমাদেরকে টাইমটা দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ 10টা 19 বাজে, কেবলমাত্র 10টার দিকেই শেষ হয়ে গেছে প্রোগ্রাম। আমরা জানতাম না যে এত তাড়াতাড়ি প্রোগ্রাম শেষ হয়ে যাবে, না হলে আগে আসতাম আমরা, বাট এত তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। প্রায় 10টার দিকে শেষ হয়ে গেছে। বেরোতে 20 মিনিট লাগলো আমাদেরকে, যেহেতু প্রচণ্ড মনের ভিড় ছিল। তো দেখতে পাচ্ছ রাস্তাতে প্রচণ্ড ক্রাউড। তো আগে জানলে পরে আমরা আগে আসতাম, বাট এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে কখনো ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো চলো এখন যাই বাড়ি গাইস। এটাই হচ্ছে সমস্যা আর কি, যেটা আর কি আমার গাড়িতে লকটা খুলছে না। এই যে লকটা খুলে গেল, জনি চালাবে, জনি খুলে। ঠান্ডা দিনে যাই এটাই সমস্যা হয়েছে আর কি, গাড়ি চালাইতে খুবই অসুবিধা হয় আর গাড়ি কেউ চালাতে চায় না। আমরা গাইস কিন্তু বেশি এনজয় করতে পারলাম। আস্তে আস্তে মনে হয় আমার 9টা 20 হয়েছে, বাট এখন 10টা 20 বাজে। এত তাড়াতাড়ি বাড়ি যাচ্ছি, তো ভালো মতো এনজয় করতে পারলাম না। কি করবো গাইস, চলো আগে যাওয়া যাক। আর গাইস কিন্তু কালকে অনুষ্ঠান হবে, যারা যারা কমার্স নিয়েছে আর কমার্সের ছাত্র ছাত্রীগুলোর জন্য কালকেও অনুষ্ঠান হবে এই কলেজে, শিলিগুড়ি কলেজেই হবে অনুষ্ঠান কালকেও, আজকের মতো। তো আজকের মতো চলো বাড়ি যাওয়া যাক।
এই যে একটা কথা তোমাদেরকে বলে দিই, পরে বলতে পারিনি, অনেক ভিড়ভাড়টা ছিল। আমি এখনো পর্যন্ত রাস্তাতে আছি। কথাটা খুবই ইম্পর্টেন্ট আর সবার জন্য। আমাদের বেসিক্যালি আজকের মানে খারাপ বিষয় একটা দেখতে পাচ্ছ, এই যে ফোন আইফোন 11টা ছিল, এটা জনির ভাইয়ের, বাট একটা ছেলের হাত লাগিয়ে পড়ে গেল। ঢোকার সময় অনেক ভিড় ছিল, সেখানে একটা ছেলের হাত লাগিয়ে কিন্তু পড়ে গেল। পিছনে ব্যাক গ্লাসটা সেটা কিন্তু ভেঙে গেল। তো এটা কিন্তু শখের ফোন, জনির একটা শখের ফোন ছিল, অনেক কষ্ট করে নিয়ে আছে নিজের ইনকামে। নিজের ইনকামে না ভাই? হ্যাঁ। তোমরা অনেকে ভাবো যে আমরা শখ দেখাই, আইফোন আছে, গাড়ি আছে বা অন্য কিছুই আমরা ঘোরাঘুরি করি, কিন্তু আমাদের গাইস এটা নিজেরটা। খুব খারাপ লাগতেছে, এটা অনেক কষ্ট করে নিয়েছে ফোন, বাট আজকে ভেঙে গেল। এটা ঠিক করতে মোটামুটি 10 থেকে 11টা লাগবে, বাট এটা মনে হয় ঠিক করবে না। কভার ছিল এর উপরে, বাট এই যে কভারটা ডুপ্লিকেট উবড়া কভার, যেটা কি নিয়েছি আর কি 200 টাকা। এত দামি ফোন নিয়েছি, বাট আমরা 200 টাকা দামের কভার ধরে বেড়াই। কি বলতেছি গাইস, এত শখের ফোন এটা ছিল, বাট আজকে ভেঙে গেল। খুব খারাপ লাগতেছে, আজকে দিনটাই বেকার গেল ওর। এত দামি ফোনটা আজকে ভেঙে গেল, ও খুব খারাপ লাগতেছে। কি করবো, কিছু করার নেই। তো গাইস ব্লগটা আমি এখান থেকে এন্ড করে দিচ্ছি। কেমন লাগলো একটু কমেন্ট বক্সে জানিও। আর জনির ভাইয়ের পুরো মন খারাপ, কারণ ওর ফোনটা ভেঙে গেছে। চলো বাড়ি যাই, নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণে বাই, টাটা, গুড নাইট।